সবথেকে বড় প্রমাণ তো প্রেম। কিন্তু যা আমি তোমায় বললাম তা একটু মাথায় রেখো। দুর্যোধনকে একবার ভালোভাবে বুঝে নিও। তোমার দুর্যোধনকে ভালো করে জানা প্রয়োজন। তুমি দুর্যোধনের সাথে একবার দেখা করো, আর যখন তুমি ওর প্রতি প্রেমের অনুভব করবে তখন নিজেই বুঝে যাবে। জানি না কেন, কিন্তু দুর্যোধনের ব্যাপারে বলার সময় আপনার মধ্যে কেমন অদ্ভুত একটা দ্বন্দ্ব দেখতে পেলাম। আসলে আমি ওর সাথে কখনো দেখা করিনি, তাই হয়তো। কিন্তু ওর ব্যাপারে এইসব তথ্য আমি আমার বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত করেছি। আর উনি তো দাদারও প্রিয়, সেটাও ভেবে দেখো। তাই সেই জন্য আমি তোমায় নিজের মনের কথা বললাম, কিন্তু শেষ সিদ্ধান্তটা তো তোমাকেই নিতে হবে। কৃষ্ণ নিজে বলা সত্ত্বেও জানি না কেন আমার মনে একটা দ্বন্দ্ব অনুভব হচ্ছে। ওর সাথে কথা বলতে হবে। কিন্তু কৃষ্ণ এখন কোথায়? এই পুরো কক্ষে এখান থেকে ওখান পর্যন্ত আমার অনেক সুন্দর ছবি থাকবে। এটা দ্বারকাধীশের কক্ষ। এর অনন্যতা তো অসাধারণ হওয়া উচিত, কি বলেন? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। এইমাত্র মনে পড়ল, ওই ধূর্ত ভণ্ড গোয়ালা যা কিনা বহুরূপী, ও বলে নাকি ও সত্যিকারের কৃষ্ণ। ও সত্যিকারের কৃষ্ণ কিভাবে হতে পারে? সত্যিকারের কৃষ্ণ হলাম আমি, বাসুদেব কৃষ্ণ পৌণ্ড্রক হলাম আমি। আমি হলাম ভগবান, ও নয়। ও তো একজন বহুরূপী, একজন তুচ্ছ বহুরূপী, আর কেউ নয় ও। আর এই দেখো, এই হলো ওর দ্বারকা। এই দ্বারকায় ওর কোনো ছবি আছে না? ওর নামের কোনো উল্লেখ আছে না? কেন? কেন নেই উল্লেখ? কারণ ও হলো মিথ্যেবাদী, আর এই কথা ও ভালো করে জানে। আর ওর কথা মনে হলেই না আমার এত রাগ ধরে যে কেউ আসছে। রুক্মিণী তো একটু বেশি সুন্দরী দেখছি। যা কিছু ওর বিষয়ে শুনেছিলাম সবই মনে হয় সত্যি। বাহ! কিন্তু ওই গোয়ালা এর যোগ্য নয়। ভণ্ড কোথাকার। ও আমার হবে। এই সুন্দরীকে শুধুমাত্র আমার হতে হবেই। রুক্মিণী, কি হলো? এত রেগে আছো কেন? আপনি এখানে এলেন, আর না আপনি আমাকে অভিনন্দন জানালেন, আর না আমি আপনাকে অভিনন্দন জানাতে পারলাম। আপনি এতদিন পর এখানে এলেন, কিন্তু আপনি একবারও আমার কাছে এলেন না। এইটুকু ব্যাপার রুক্মিণী? আমার সকল প্রজা, সকল দ্বারকাবাসী, আমার পরিবার সবাই আমার জন্য মন খারাপ করছিলেন, আর আমি দ্বারকার এই সমস্ত স্মৃতি, আমার রুক্মিণীর স্মৃতির টানে আবার চলে এলাম। কি হলো শ্রীকৃষ্ণ? মনে হচ্ছে এটা ওই বহুরূপীর কোনো মায়া, কিন্তু কোনো ব্যাপার নয়। যে মুহূর্তে আমি ওকে মারব, সেই মুহূর্তে ওর সমস্ত সম্পত্তি, ওর সকল সুন্দর স্ত্রী আমার হবে। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ রুক্মিণী, আসলে যাত্রা খুব দীর্ঘ ছিল, তাই ক্লান্তও লাগছে, খিদেও পাচ্ছে, আর তাই একটু দুর্বল মনে হচ্ছে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি খাবারটা বাড়ো, বাকি কথা ওখানেই হবে।
আশ্চর্য, আমাদের স্বাগত জানাতে কেউ এলো না, কানাইও না। মনে হয় আমাদের সংবাদ বাহক পৌঁছায়নি, আর পৌঁছে গেলেও বাসুদেব পাননি। মামা পাবেই বা কি করে? বাসুদেব কৃষ্ণ তো এখন পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ নির্মাণ কার্যে ব্যস্ত থাকবেন। যদি পেতেন তাহলে উনি নিশ্চয়ই এখানে থাকতেন। তাতে কি হয়েছে? ওনারা তো আমাদের অতিথি, ওনাদের সম্মানে ওনাদের আতিথেয়তা তো করতেই হবে। এই অব্যবস্থার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কি বলছেন হলধর? আমরা এতটাও অহংকারী নই যে এইটুকু ব্যাপারে রেগে যাব। হ্যাঁ, যে কাজের জন্য এসেছি সেটা সম্পূর্ণ হয়ে গেলেই আমরা সম্মানিত বোধ করব। হ্যাঁ গুরুদেব, আমরা এখানে এসেছি অতিথি হয়ে, কিন্তু যাব আত্মীয় হয়ে, আর সম্পর্কটা আরো দৃঢ় হবে। ভাগ্নে, তুমি এরপর এনাকে গুরুদেব নয় ভাই বলে সম্বোধন করবে। চিন্তা করো না দুর্যোধন, তিথি এলে অতিথি অবশ্যই আত্মীয় হয়ে উঠবে। তিথি তো সব শুভই আছে। আপনি শীঘ্রই দুর্যোধন আর সুভদ্রার বিয়েটা দিয়ে দিন, আজকালের মধ্যে। আপনারা এখানেই অপেক্ষা করুন, আমি এখনই গিয়ে সুভদ্রার সঙ্গে কথা বলছি। প্রণাম। ভাগ্নে, সুবর্ণ সুযোগ। বলরাম তোমার সাথে আছেন, আর ওই কুটিল কৃষ্ণও এখানে নেই। ওই কুটিল কৃষ্ণ এখানে আসার এবং নতুন খেলা খেলার আগে তুমি বিয়ের খেলাটা খেলেই ফেলো। মামা, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আপনি যেমন বলবেন আমি ঠিক তেমনটাই করব। কিন্তু মামা, সুভদ্রা রাজি হবেন তো? বাসুদেব কৃষ্ণ সেজে পৌণ্ড্রক রাধার মাধ্যমে আমাদের কাজ করে চলেছে। শুধু ততক্ষণ অনুরোধ ভাগ্নে, তুমি তোমার নিষ্ঠুরতার ওপর স্নেহ আর প্রেমের চাদর বিছিয়ে রাখো। কিছু সময়ের জন্য দুর্যোধন নয়, সুযোধন সেজে থাকো, আর বাকিটা তোমার মামার ওপর ছেড়ে দাও। তাহলে এখানে আছে আমার বোন। বলরাম দাদা, আপনি আপনি এসে গেছেন। আপনি কেমন আছেন? কোথায় ছিলেন এতদিন? আমি তো খুব ভালো আছি। তুমি রেগে আছো কেন? এতদিন পর তো আমি এখানে এলাম। জানতো আমি আপনার সঙ্গে কথাই বলতে চাই না। আপনি এতদিন ধরে আমাকে ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেছিলেন? সুভদ্রা, আমি কাজের জন্যই গিয়েছিলাম, কিন্তু খালি হাতে ফিরে আসিনি। উপহার এনেছি তোমার জন্য। উপহার? আমার জন্য? দেখান দেখান না আমাকে। আপনি আপনি পেছনে লুকিয়ে রেখেছেন, তাই না? দেখান না, দেখান না দাদা, কোথায় রেখেছেন? বলো দেখি কি এনেছি। আপনি আমার জন্য আভূষণ এনেছেন, আপনি আমার জন্য বই নিয়ে এসেছেন। আচ্ছা, এবার বুঝেছি। আপনি আমার জন্য পাঞ্চাল থেকে স্বর্ণ বস্ত্র নিয়ে এসেছেন, তাই না? বলুন না দাদা, কি এনেছেন? এমন এক উপহার যা সারা জীবন তোমার সাথে থাকবে। তোমার হবু বর। আর জানতে চাও সে কে? আমার প্রিয় শিষ্য দুর্যোধন। এ তো খুবই ভালো খবর বলরাম দাদা। আরে সুভদ্রা, শোনো, দেখো এ তো লজ্জা পেয়ে চলেই গেল। আচ্ছা রুক্মিণী, এবার তুমি সুভদ্রাকে সুন্দর করে সাজিয়ে ওকে তৈরি করে দাও। আমি ওকে দুর্যোধনের কাছে নিয়ে যাব। কিন্তু দাদা, আপনি শ্রীকৃষ্ণর সাথে এলেন না কেন? কানাই এখানে কবে এলো? কালকেই। আর রাধাও এখানে এসেছে। রাধা? নিশ্চয়ই কানাই ওকে ডেকেছে। তার মানে হচ্ছে যে কানাই এখানে থাকা সত্ত্বেও আমাদের আপ্যায়নের জন্য এলো না। আশ্চর্য। এবার তো উনি আমার সাথেও ঠিক করে কথা বলেননি, এসেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। হয়তো এতদিন ধরে ও এখানে না থাকার জন্য অনেকগুলো কাজ একসঙ্গে জড়ো হয়ে গেছে, তাই তাতেই ব্যস্ত হয়ে গেছে। তুমি চিন্তা করো না, তুমি এসব ভাবা বন্ধ করো আর তাড়াতাড়ি গিয়ে সুভদ্রাকে তৈরি করে দাও। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ